একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক পার্টনার, রচনা রণজিৎ মিত্র, অভিনয় সুমন্ত ও পামেলা। ও দিদি, একটু সাইড হয়ে দাঁড়ান না, একটু সাইড হন। ও দিদি, একটু সাইড হবো মানে? হ্যাঁ, আপনি তো দাঁড়িয়েছেন লেডিস সিটের দিকে। আরে বাবা, আমার ওই পাশের দেখুন না, ওই লোকটা দেখছেন, ওই দুদিকে দুটো হাত রেখে কিরম গৌরাঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। এই তো, বাবা কি সুন্দর একটা পারফিউমের গন্ধ। হ্যাঁ, কিছু বলছেন? না মানে ওই বাসটা কোথায় এলো বলুন তো? রবীন্দ্র সদন। আচ্ছা, দেখি নামা যাক। চলুন, নামুন। বাস থেকে নামা গেছে। কাজ করি, ওই গাছের নিচে একটু নিরিবিলিতে যাই, দেখি তো হাতের মুঠোয় হারটা। এ কি, এ তো সোনার হার নয়, ইমিটেশন। চাপ বাবা, মেয়েটা তো আচ্ছা ধোঁকা দিল। কিন্তু এ কি, আমার পার্সটা, চাপ বাবা, হিপ পকেট থেকে। বুঝেছি, আমার অ্যাকশনের সময় ওটা কেউ মেরে দিয়েছে। যা, আজ দিনটা দেখছি একদম ফালতুই গেল। আরে, যে মেয়েটার হার হাতিয়েছি ও তো এদিকেই আসছে। চলে যাব না, যাবো কেন? ওর তো ফলস হার। এই যে আপনাকে দেখে তো বেশ স্মার্ট আর ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু অত মোটা পার্সে কতগুলো বাজে কাগজ ছাড়া টাকা পয়সা কিচ্ছু রাখেননি। ম্যাডাম, লাইনে থেকে আপনি বোঝেন না যে বুদ্ধিমানেরা প্যান্টের ইনার পকেট ছাড়া পার্সের ভেতর কিচ্ছু রাখে না। হ্যাঁ, কিন্তু নকল হার পরে লোক ঠকাতে আপনার লজ্জা করে না? হ্যাঁ, এই নিন আপনার হার, নিন, এই নিন। হ্যাঁ, ও তাহলে আপনি সেফ সাইড। একদিন বেকার ছেলেরা এই লাইনে ছিল, এখন আপনারাও নেমেছেন। হ্যাঁ, এখন মেয়েদের সমস্যাও তো কম নয়, তাই বাধ্য হয়ে। কিন্তু এই লাইনটায় খুব রিস্ক, জানেন তো? হ্যাঁ, ধরা পড়লে ওই পাবলিকের পেঁদানি, পুলিশের মার, কিংবা ধরুন হাজতবাস। জানি, তবে কোনো কিছু জোটাতে না পেরে শেষেই তো। বুঝেছি। তা কতদিন প্র্যাকটিস করছেন? এই ধরুন মাস 3 তো হবে। পাড়ার ওই সোনা বৌদির হাত ধরেই আমার এখানে আসা। মাত্র 3 মাস? না, 3 মাসে যাই বলুন, হাত কিন্তু পাকা হয় না। 7% রিস্ক, আরও ট্রেনিং দরকার, বুঝলেন? হ্যাঁ, ওই পকেট কাটা হচ্ছে এক সূক্ষ্ম হস্তশিল্প। আর্টিস্টিক এবিলিটির সঙ্গে মানুষের সাইকোলজি বুঝতে হবে, বুঝতে পারছেন না? কার পকেটে কত মাল আছে তা তার হাবভাব, চলাফেরায় বুঝতে না পারলে এই লাইনে কোনো উন্নতি নেই। তা আপনাদের মহিলা এজেন্সিতে কতজন মেম্বার? মানে ওই ধরুন, নিশ্চয়ই এলাকা ভিত্তিক পোস্টিং রয়েছে। সিনিয়র স্টাফ কতজন রয়েছে? দেখুন, অত সকলকে তো জানি না, তবে পাড়ার সোনা বৌদি তো বেশ সিনিয়র। আচ্ছা, বলেন তো যে বছর 5 সার্ভিসেই আছেন। আচ্ছা, ওই তো বেলা 4টে থেকে রাত 9টা। হ্যাঁ, ওই একটা শিফটের কাজ, তাতেই বেশ ইনকাম দেখি। বাবা, বড্ড ধাক্কাধাক্কি হচ্ছে। এবার শুনুন না, এই ফুটপাথ জুড়ে দাঁড়িয়ে আছি বলে অনেকে বিরক্ত হচ্ছে, দেখছেন না? কিন্তু ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আজ তো দুজনেরই অযাত্রা। চলুন বরং ওই হাঁটতে হাঁটতে এখান থেকে এসপ্ল্যানেড যাই। হ্যাঁ, চলুন। হ্যাঁ, ও বাবা, অনেকক্ষণ হেঁটেছি। হ্যাঁ, ও বাবা, কি ক্লান্ত লাগছে। একটা কাজ করা যাক, শুনুন না, ওই গাছের নিচে বেঞ্চটা আছে না? হ্যাঁ, চলুন ওখানটা গিয়ে বরঞ্চ বসি। বেশ, হ্যাঁ, চলুন। বাবা, খুব ঘামাচ্ছি। আচ্ছা, আপনার নামটা কি? কোয়েল দত্ত। আপনার?
আমার নাম বসন্ত পান। নামটা ঠিক তো? না না, 2 নম্বরই নয়, একেবারে পিতৃদত্ত নাম, বুঝলেন কিনা। তা থাকেন কোথায়? আমি থাকি ওই সন্তোষপুরে, ও দাদার কাছে। আপনি? আচ্ছা, আচ্ছা। আমি তো গড়িয়ায়, হুম। মামা মামির সংসারে। ও দাঁড়ান, ওই তো একটা চাওয়ালা আসছে, একটু ডাকি ওকে। এই যে ভাই, এই যে হ্যাঁ, এইদিকে 2 ভাঁড় চা দাও 2 ভাঁড়। আমি খাবো না কিন্তু। হ্যাঁ? হ্যাঁ, আমি খাবো না। আরে খান, না, না। শুকনো গলাটা একটু ভিজিয়ে নিন, নইলে আলাপ তো জমবে না। আর দাও চা দাও। দাঁড়াও, দেখি একটু, না ভাই, এই টাকাটা রাখো। হ্যাঁ। তা আপনার হাত সাফাই কদিনে? হ্যাঁ, ওই কলেজে পড়তে বাবার পকেট কাটা থেকে শুরু করে এখনো অবধি চালিয়ে যাচ্ছি, পাবলিকের কাটছি। তবে তো আপনি বেশ পাকা। যাকে বলে ঘুঘু। আচ্ছা, মামার বাড়িতে আছেন কেন? আসলে বর্ধমানের গ্রামে বাড়ি, ও, বাবা মা তো দুজনেই গত, হুম। তাই বাধ্য হয়ে মামার সংসারে। মামা মামি, 2 মামাতো ভাই বোন, আর আমি। বাহ, ঠিক যেন সিনেমার গপ্প। বিশ্বাস হচ্ছে না তো? না, ঠিক আছে। পড়াশোনা কতদূর? এইচএস। আপনার? বিকম। ও চাকরির চেষ্টা অনেক ঘুরেছি, বুঝলেন, পাইনি। দাদা ওই শহরের দোকানে ওই অর্ডার সাপ্লাইয়ের কাজ ঠিক করে দিয়েছিল, 6 মাস পর ছেড়ে দিয়েছি। 3000-এ মন বসেনি। তারপর ধরুন এই সকাল সন্ধ্যে কিছু ওই খুচরো টিউশনই করছিলাম, কিন্তু সেগুলো টিকলো না। তারপর? হ্যাঁ, শেষে ওই পাড়ার থেকে মস্তান চোনাদাকে ধরলাম, বললাম গুরু একটা হিল্লে করে দাও। চোনাদা বলল, তুই পাশ করা লেখাপড়া জানা ছেলে, আর চেহারাটাও ওই রকম ডাকাবুকো জঙ্গিদের মতো নয় যে বোমা পেটো ধরবি। কারণ রাজনীতির দলগুলোয় এখন ওই পেটোধারীদের নাকি হেভি ডিমান্ড। এই তুই বরং এক স্বাধীন ব্যবসার নাম, বুঝলি, পাবলিকের পকেট কাট, ভালো ইনকাম, আর মাসে মাসে গুরু প্রণামীটা দিয়ে যাস। ব্যাস। হ্যাঁ, তারপরে এই লাইনে নেমে পড়লেন? না, অত সহজ নয় ম্যাডাম। ও হাত সাফাই জাদুবিদদের মতো ওই আমাকে রীতিমতো ট্রেনিং নিতে হয়েছে, বুঝেছেন কি না। আচ্ছা। হ্যাঁ, ওই চোনাদাই বলল লাইনে তুই তো আনাড়ি, এখন পকেট কাটতে গেলে পদে পদে এত রাম ধোলাই খাবি, তার চেয়ে আমি গড়পারে ঘেঁতোদাকে ফোন করে দিচ্ছি। ও ঘেঁতো ওদের আঁকড়ায় তোকে এই পকেট কাটা, হাত সাফাইয়ের হপ্তা কয়েকের একটা শর্ট কোর্সের ট্রেনিং দিয়ে তোকে একেবারে আর্টিস্ট বানিয়ে দেবে। তাই নাকি? আর ট্রেনিং শেষে তুই অ্যাকশানে নামবি। বরাত ভালো হলে মাসে 10-20 হাজার কামানো কোনো ব্যাপারই নয়। তবে একটা কথা মনে রাখবি, নিজের এলাকায় কখনো হাত মারবি না, ঠিক আছে? তাতে কিন্তু ইমেজ নষ্ট হয়। ঘেঁতো তোকে সব বুঝিয়ে সুজিয়ে দেবে আর কোড নাম্বার জানিয়ে দেবে। রুটে কোনো ঝামেলা বা পুলিশ কেস হলে মোবাইলে পাট করে হেড অফিসে একটা খবর দিয়ে দিবি, তখন এজেন্সি তোকে ছাড়াবার ব্যবস্থা করবে। এই জন্যে মাসে মাসে ঘেঁতোকে তোকে ওই ধর কিছু একটু তোল্লা দিতে হবে আর কি। বাহ, হুম। আপনাদের সার্ভিস তো বেশ মানে সিকিউর হ্যাঁ, মনে সিকিউর হলে হচ্ছে। হবে কি বলুন, ওই চোনাদার ঘেঁতোকে বকরা দিতেই অনেক চলে যাচ্ছিল, তাই এখন আমি ওদের ছেড়ে রিস্কি হলেও স্বাধীনভাবে কাজ করছি, বুঝলেন কিনা। আচ্ছা, বলছি কি যে আপনি কোনোদিন ধরা পড়েননি? পড়িনি আবার, হ্যাঁ, ও ওই বার চারেক ধরা পড়েছি। হ্যাঁ। তারপর ধরুন তাতে পাবলিকের কিল চড় ঘুষি সব খেয়েছি। ও ওই তো বার 2 তো আবার বাবা মায়ের ক্যান্সার বলে ছাড়া পেয়েছি, আর 2বার তো পুলিশ ধরেছিল। কিন্তু আমাকে দুর্বল পার্টি দেখে ওই পকেট হাতড়ে যা পেয়েছে তা নিয়ে ঘা কয়েক রুলের বাড়ি দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। বাবা, অবশ্য সুন্দর মুখের জন্য আপনি হয়তো ধরা পড়েননি। না 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 না, বার 2 ধরা পড়েছি। ও হ্যাঁ, ওই পাবলিক খিস্তি আর ওই ধমক দিয়ে ছেড়ে দিয়েছে। ও কেউ অবশ্য গায়ে হাত তোলেনি। আরে তুলবে কি করে, হ্যাঁ? আপনার এরম ঝকঝকে চেহারা যে একটা প্লাস পয়েন্ট। এই যা কি যে বলেন। আচ্ছা, হ্যাঁ। আপনি তো এই লাইনে ভেটেরেন, তা তো 2-1টা টিপস দিন না আমাকে, আবার কেমন করে চলবো। দেখুন, হ্যাঁ। এই লাইনে একটা সবথেকে বড় টিপস হলো হ্যাঁ। প্রতিদিনই অপারেশনের জন্য আপনাকে রুট বদল করতে হবে, ঠিক আছে? ও আচ্ছা।
ধরুনই আজ হাওড়া থেকে শিয়ালদা হলে কাল কিন্তু এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার। সেকেন্ডলি, রোজ এক পোশাক পরবেন না। আজ শাড়ি তো কাল সালোয়ার কামিজ, পরশু জিন্স টপ। আর মেয়েদের মহাস্ত্র হচ্ছে ওই শরীরের জিওগ্রাফিক, মানে যাকে বলে জিওগ্রাফি আকর্ষণীয় করে তোলা। কি যে বলেন না আপনি। আর ব্যাগে সর্বদা হালকা ওই মেকআপের সরঞ্জাম রাখবেন। একটা অ্যাকশনের পরেই নিজেকে একেবারে বদলে ফেলবেন, চুলের প্যাটার্ন চেঞ্জ করবেন। এমনিতে আপনি সুন্দরী কুমারী, কিন্তু মাঝে মাঝে সিঁথিতে ওই হালকা সিঁদুর আর কপালে একটা টিপ। হ্যাঁ, কি হল? সিঁদুরের টিপটাই আপনার তাহলে শেষ টিপস, তাই তো? ইস, এ বাবা, 10:30 বাজে। হ্যাঁ, আর তাই তো। এই পিকার্সে বসে গল্প করলে হবে কি? একদম না। চলুন চলুন, ডিউটিতে যাই। হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনুন, আপনার মোবাইল নাম্বারটা দিন তো, আমি একটু সেভ করে নিই। আর আপনিও বরং আমারটা নিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন কোন দিকে যাওয়া যায় বলুন তো? ভিড়ের মধ্যে না গেলে তো কাজের সুযোগ নেই। চলুন, ওই এসপ্ল্যানেডে বাস স্ট্যান্ডের ওই ঠিক থেকে ভিড়ে বরঞ্চ মিশে যাই। হ্যাঁ, চল চল। এ কি? আরে আরে, হঠাৎ ওদিকটাতে যাচ্ছেন কেন? কি আপনি হলো? আপনি আপনি ওদিকে ওই রেলিং ঘেসে দাঁড়ান। আমি 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 আসছি আসছি আসছি। চটপট চলুন, চটপট চলুন। হ্যাঁ, চটপট চলুন। কোথায়? আরে আছে, কথা আছে, কথা। চলুন চলুন, আরে চলুন না। উফ, চলুন। আরে চলুন চলুন। ওই যে ওই গলির ওই যে রেস্টুরেন্টটা, ওইটাতে গিয়ে বসি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। হ্যাঁ, এই নিরিবিলি এই টেবিলটায় বসা যাক। হ্যাঁ, বসুন। বাপরে বাপ, ছুটলাম যেন। আচ্ছা, তখন আপনি হঠাৎ কোথায় গেছিলেন? দেখুন ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, এই প্রফেশনে চোখ কান খোলা রাখতে হয়, বুঝলেন কি না? হ্যাঁ, হ্যাঁ। তখন এই ফুটপাথে দাঁড়িয়েছিলাম না যেখানটায়, হ্যাঁ, ওই পোর্টফোলিও ব্যাগ হাতে একজন সুটেড বুটেড জেন্টলম্যান দেখেই বুঝলাম একজন মালদার পার্টি। তাই আপনাকে ছেড়ে ওর সঙ্গ নিলাম। ভদ্রলোক মেট্রো ধরতে যাচ্ছিলেন, ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে একটু পুশ, ব্যাস, ওর মানি ব্যাগ টাক আমার পকেটে। দাঁড়ান, এখন দেখা যাক কি মালকড়ি আছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি এটা পকেটে আবার ঢুকিয়ে রেখেছি তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাবা চেন দেওয়া ভেতরে। হ্যাঁ, দাঁড়ান খুলি। ও বাবা, হ্যাঁ, এ তো টাকা দেখছি। ওরে বাবা, 1200 টাকা। হ্যাঁ, আরে বাপরে, হ্যাঁ, কিছু দারুণ কাগজপত্র, আমদানি। হ্যাঁ, একটা ভিজিটিং কার্ড। সত্যি ম্যাডাম, ইউ আর লাকি। হ্যাঁ, ভেবেছিলাম আজকের দিনটা অযাত্রা, কিন্তু না, আজ হলো শুভযাত্রা। সুতরাং আমাদের এই প্রথম সাক্ষাৎকারকে স্মরণীয় করে তুলতে আজ হয়ে যাক তন্দুরি চিকেন। হ্যাঁ, ওটা দিয়ে সেলিব্রেট করি, কি ঠিক আছে? চলবে তো? মানে হ্যাঁ, আর আজ থেকে আপনি আমার বিজনেস পার্টনার। শুনুন না, হ্যাঁ। আমি কিন্তু খাবো না, আপনি খান। আরে বাবা, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? হ্যাঁ, কোনদিন হয় শুনেছেন? হ্যাঁ, আরে দাঁড়ান, আমি বরঞ্চ অর্ডার দিয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ, কি যে করে খাবার দাবারের সব অর্ডার দিয়ে বসে থাকলো। এই তো খাবার এসে গেছে। হ্যাঁ, বাবারে। বাবা বাবা, এবার নিন নিন, শুরু করা যাক, শুরু করা যাক। হ্যাঁ ও মা, হ্যাঁ। আবার কফি? আরে বাবা, উইস্কি খাওয়ার রেস্ট তো আমাদের নেই, তাই কফি। হ্যাঁ, আরে আর এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এই নিন। আরে 500 টাকা। হ্যাঁ, ও মা, হ্যাঁ। আপনার টাকা আমি নেব কেন? বারে, বিজনেস পার্টনার, দেখো কাণ্ড। 50% আপনার শেয়ার। আরে নিন, ধরুন ধরুন। আচ্ছা, হ্যাঁ, আপনার কষ্টের টাকায় আচ্ছা আমি আবার ভাগ বসাবো? আহা, আপনি সঙ্গে ছিলেন বলেই তো চান্সটা মিলল। হ্যাঁ, কি কাণ্ড। দাঁড়ান, আপনি এক কাজ করুন, আপনি বাইরে দাঁড়ান, আমি বিলটা মিটিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যে কাল কোথায় দেখা হবে? কাল বলুন কোথায় দেখা হবে? ঠিক আছে, মেট্রো সিনেমার সামনে, মেট্রো? সন্ধে 6টা থেকে 6:15।
ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন যাই। হ্যাঁ, বাই। ওকে, বাই। ধুর, 6:30 বাজলো, এখনো দেখা নেই। ধ্যাৎ, ভালো লাগছে না। না, এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। দূর, লোকে সন্দেহ করছে। আমি যাই। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও বাবা, বড্ড দেরি হয়ে গেল, ভেরি সরি। আসুন আসুন। কোথায়? আরে চলুন না, একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, বড্ড খিদে পেয়েছে। আমি কিন্তু খাবো না। ঠিক আছে, চলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রেস্টুরেন্টে ঢোকা যাক। চলুন চলুন, একটা ক্যাবিনে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে হ্যাঁ, ওই 2টো করে বাটার টোস্ট, আরে, অমলেট আর চা। আরে আমি খাবো না। না না, তুমি দাও তো ভাই। না না, খাবে খাবে খাবে, দাও 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 দাও, 2 প্লেট করে দাও। হ্যাঁ আচ্ছা, কি যে করেন। আচ্ছা, আজ আপনার কেমন ইনকাম হলো? দুটো কেসে মাত্র 400, না 470 হয়েছে। আপনার? না, আজ 3টে কেসে মাত্র ওই 632। আজ আপনাকে কিছু দিতে হবে না। হুম? আজ এক্ষুনি উঠি, নইলে মামিমার মুখ নাড়া শুনতে হবে। চলুন, আপনাকে বরঞ্চ বাসে তুলে দিয়ে আসি। কাল সন্ধে গঙ্গার ধারে বসবো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ওকে। এই কখন থেকে তোমার জন্য ঝালমুড়ি নিয়ে অপেক্ষা করছি। নাও নাও নাও, ধরো দাও দাও দাও। ধরো ধরো। চলো, ওই বেঞ্চটায় গিয়ে বসি। ওইখানে হ্যাঁ, চলো। এই জানো, বৌদি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে বলেছে। মা, তুমি বৌদিকে সব বলেছো? বাহ, বলবো না কেন? হ্যাঁ, বিজনেস পার্টনারকে যদি লাইফ পার্টনার করি, তাহলে বলবো না কেন বলো? জানো, আমি এদিকে মুশকিলে পড়েছি। কি হলো? মামিমা তো একদিন আমার শপিং মল দেখতে যাবে বলেছে। হ্যাঁ? কি করি বলো তো? আসলে সোনা বৌদির সঙ্গে মেলামেশাটা তো মামিমার পছন্দ নয়। এবার আর কতদিন ওদের অন্ধকারে রাখবে বলো তো? একদিন না একদিন জানাজানি তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই দিনই আমাকে তাড়িয়ে দেবে, বুঝতে পারছো তুমি? ঠিক আছে, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। চলো, আসলে ওঠা যাক। হ্যাঁ চলো চলো। চলো চলো। আচ্ছা, তোমার সাহস তো কম নয়। কেন? আজ একেবারে 7 সকালে মামা বাড়িতে হাজির হলে, আর পরিচয় দিলে কি আমরা একই মলে সেলসে আছি, এক বন্ধুর বাড়িতে ওদিকে গেছিলে, তাই আমাদের সঙ্গে দেখা করতে এসছো। কেন? আরে এতে মা মামি কি বিরক্ত হয়েছেন নাকি? হ্যাঁ, আরে না না, তাহলে বরং তোমার চেহারা, কথাবার্তা আর স্মার্টনেস দেখে মামিমা তো ফিদা। বলছো? হ্যাঁ না, এখন পিক আওয়ার্সে চারদিকে ভিড়। হ্যাঁ হ্যাঁ, বাপরে, ওই আমি আছি আজকে ওই নর্থের রুটে। ঠিক আছে, ঠিক আছে। তুমি কোন দিকে যাচ্ছ? তাহলে আমি বরং হাওড়ার দিকে যাই। ও হ্যাঁ, কারণ ওখানে না ট্রেনের প্যাসেঞ্জার নামবে তো। ঠিক আছে, হ্যাঁ, চলো, বাই। চলো চলো, বাই বাই বাই। বাই। হঠাৎ অসময়ে ফোন। হ্যালো, হ্যাঁ কোথায়? মৌলালিতে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা, একটু একটু বাঁধবেন দাদা। হ্যাঁ, আমি সামনের স্টপেজেই নামবো। ট্যাক্সি ট্যাক্সি, চলুন, মৌলালি যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে বসে। আপনি আপনি একটা কাজ করুন তো, আপনি একটু সাইড করে দাঁড় করান তো। হ্যাঁ হ্যাঁ, ওই ওনাকে নিয়ে তবে যাব। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি হাল হয়েছে তোমার? ই বাবা, একদম নাক ফুলে গেছে, জামা ছেঁড়া। দেখি দেখি দেখি, ও ঠোঁটের কষবে রক্ত পড়ছে।
ওঠো 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 ওঠো, আস্তে আস্তে ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমাকে ধরো, আমাকে ধরো ধরো ধরো, এসো এসো এসো, আস্তে 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 আস্তে, এই যে ট্যাক্সিতে, এসো 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 এসো, আস্তে আস্তে আস্তে। মাগো, কোথায় যাবো? কেন তোমার দাদার বাড়ি সন্তোষপুর? যাবার পথে বরং কোনো ডিসপেন্সারিতে তোমার ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে, বুঝলে? দাদা দাদা একটু সন্তোষপুরের দিকে চলুন। আচ্ছা, এইসব কে করলো? জনার্দন গো, ও মা গো। ভারী মানিব্যাগ দেখে ওই সটকে ছিলাম ঠিকই, কিন্তু পকেটে ভর্তি গিয়ে রান আউট। ব্যাস, পাবলিকের এলো পাথারি কিলচড় ঘুষ। পিঠে কি ব্যথা। আস্তে আস্তে নেহাত আস্তে আস্তে। নেহাত ওই অফিসে তাড়া ছিল বলে কেউ পুলিশে দেয়নি, বাস থেকে ফেলে দিয়েছে। কিন্তু এ চোট সেরে যাবে কবে কে জানে। তারপর তো কাজে নামতে হবে না না। না না না, এই লাইনটা আমাদের ছাড়তে হবে। তুমি বরং মুটেগিরি করবে সেও ভালো, কিন্তু এই পথে আর নয়। ইস, দিন রাত্রির ভয় আর আতঙ্কে কাটানো, আমি আর পাচ্ছি না। আমার মাস্তুতো দাদা হ্যাঁ দয়াময় দা, হ্যাঁ। ওই তার কোম্পানির প্রোডাক্ট দোকানে দোকানে সাপ্লাই দেওয়ার কাজ দিতে চেয়েছিলাম, আমি নিইনি। এখন ভাবছি ওই কাজটাই নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই নাও। আর আর ওই যে কি কি দাদা বললে, কি দয়াময় দাদা কি? হ্যাঁ আচ্ছা, ওকে বলে আমাকেও কিছু জুটিয়ে দিও। ঠিক আছে। তুমি কি এখন আমাদের বাড়ি যাবে? বারে, বৌদি একবার নিয়ে যেতে বলেছেন না? তাহলে এবার বসন্তর জীবনে কোয়েল ডাকবে বলো? হ্যাঁ, জানি না, যাও তো। তবে তবে একটু ভদ্রভাবে বাঁচতে তো পারবো বলো? এতক্ষণ শুনছিলেন নাটক পার্টনার। রচনা রণজিৎ মিত্র, অভিনয় সুমন্ত ও পামেলা।